পাহাড়ি কৃষক ও বাণিজ্যিক পর্যায়ে বাড়ি মালটা এক চাষাবাদ আগের তুলনায় বেড়েছে। খাগড়াছড়ির সব উপজেলায় মালটা চাষাবাদ করছেন কৃষকরা। ঘরের আঙিনায়ও মালটার চাষ হচ্ছে। অনেকে বাণিজ্যিকভাবে মালটা বাগান করে লাভবান হচ্ছেন। বিশেষ করে মংচিং মারমা, বিভূতি রঞ্জন চাকমা ও বাবু মারমার মতো কয়েকশো কৃষক মালটা ফলের বাগান করে ভাগ্য বদলায়। এই মালটা চাষ করে আসলে আমের চেয়ে এটা লাভবান করা একটা সুযোগ থাকে। এই জন্য আমি সবাইকে উদ্বুদ্ধ করবো যে এই মালটা চাষ করাটা একটু সুবিধা হবে মনে করি। জৈব সার, গোবর টোবর এগুলো আমরা বেশিরভাগ গাছে ব্যবহার করি আর কি। ওনার বাগানের মালটাগুলো খুবই সুস্বাদু। যেসব কাস্টমার আমার দোকান থেকে নিয়ে যায় তারা খুবই প্রশংসা করে এই মাল। কৃষিবিদরা জানান, মালটার উন্নত জাত বাড়ি মালটা এক ২০০৬ সালে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে কৃষি বিজ্ঞানীরা উদ্ভাবন করেছিলেন। অক্টোবর মাসে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে মালটা হারভেস্টের উপযুক্ত সময় হলেও পাহাড়ে ২ সপ্তাহ আগেই মালটা ফল উত্তোলন শুরু হয়েছে। আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলায় মালটার চাষ এখন বাণিজ্যিকভাবে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আমরা আগে দেখেছি যেটা আঙিনাতে বা বাড়ির উঠানে কিছু দুই একটা করে গাছ তারা লাগাতো, এখন কিন্তু কৃষকরা এটা একটা অপার সম্ভাবনা একটা দুয়ার করেছে। এবছর খাগড়াছড়িতে প্রায় ৫২৫ হেক্টর জমিতে মালটার বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৩৯৮ মেট্রিক টন। বাজারজাত সুবিধা বাড়ানো গেলে পাহাড়ে মালটা চাষের মাধ্যমে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ কৃষি বিজ্ঞানীদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।